যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে পুলিং এজেন্ট রাখতে হবে, কিন্তু ওনারা তখন আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না। এটা আসলে অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি। তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন, কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি, ওইখানের সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং এজেন্ট নিয়ে থাকবেন, তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না। এই হলো বড় সমস্যা, এগুলো আসলে অনেক বেশি জানা দরকার ছিল, যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে। 2 নম্বর যে বিষয়টা বলি, ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল 6টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা গেছে। এবং তারা হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি ওখানে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এরপরও আরও যদি বলি, আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না, সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন। এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা। এরপরে বলতে চাই, যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং অনেককে বলা হয়েছিল আপনারা 5 সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন। 5 সেকেন্ডে আসলে কিছুই করা যায় না। তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি, আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকে জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। বিভিন্ন হলগুলোতে ছাত্রদল তাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন প্রভাব বিস্তার করছে, ইভেন কি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে। 10 নম্বর হলে বাসানি হল এবং 21 নম্বর হল সহ এই হলগুলোতে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা গেছে, এবং জাহানারা ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এটা হচ্ছে নির্বাচন কমিশনের আচরণের একদম বিপরীত একটা আচরণ। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন। ভোট গ্রহণ বন্ধ আছে, আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের একটু মানে স্পষ্টত অব্যবস্থাপনা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে শুধু অবস্থানই করে যাচ্ছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো এবং বহিরাগত যে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করছে তাদের গ্রেফতারের কথা ছিল, তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। আমি যদি আমার 2টা হাতকে এখানে উপমা ধরি, আমার প্রথম ডান হাতে আমি যদি আজকে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি জবাব দেবো, এবং দ্বিতীয় হাতে আমি বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা অন্যান্য দলগুলো রয়েছেন তারা আজকে কি কি ফিরিস্তি করেছেন এই নির্বাচন বানচালের ক্ষেত্রে। প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভোরে আমরা নাকি 21 নং হলে লিফলেট বিতরণ করেছি। এই অভিযোগ এনে আমাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব সেখানে মব তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন। প্রথম ব্যাপার হলো সেখানে 21 নং হলের যিনি প্রভোস্ট ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, ছাত্রদলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে অবশ্যই 100 গজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতির জায়গাগুলো বিলি করা যাবে। ওনারা সেখানে পরিকল্পিতভাবে এসেছেন, এসে আমাদেরকে পরিকল্পিতভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদের যেখানে ওখানে যারা পোলিং এজেন্ট ছিলেন বা আমাদের সমর্থক ছিলেন তাদেরকে অপদস্থ করেছেন, তাদেরকে মব তৈরি করে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন আমরাই নাকি এই জায়গা করেছি। এই জায়গায় সুস্পষ্ট মিথ্যাচার। দ্বিতীয়ত আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ওএমআর মেশিনের যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠান নাকি জামাতের প্রতিষ্ঠান। এটা দিয়ে আপনারা অনলাইনে ফাইল আপ দেখতে পাবেন। আমরা আপনাদেরকে বলতে চাই যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে HR সফট বিডি, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন রকমুনুর জামান রকি, ওনার রনি। ওনার ক্ষেত্রে আপনি দেখুন, ওনার পোস্ট দেখুন, কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে। খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী, বিএনপির আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান, খালেদা জিয়ার পারিবারিক ছবি। এবং আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি। সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসকে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি। আরও রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত, আমাদের কথা হলো হুএভার হি ইজ, মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না। সে যদি বলতে, তার যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা, মেশিনকে আসলে ওএমআর মেশিনে কোনো ফল্ট রয়েছে কিনা, আপনি সেটা এরর করুন। আমরা যদি বলি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি তো বিএনপির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিল, তাহলে কি বিশ্ববিদ্যালয়টা বিএনপির প্রোডাক্ট হয়ে গিয়েছে? সুতরাং আপনারা মিথ্যাচার বন্ধ করুন, আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করুন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে কথা বলার চেষ্টা করুন।